একবার একটি গাওয়ায় একটি খুব সহিষ্ণু এবং সৎ মুসলিম পরিবার থাকত। তাদের পরিবারের সদস্য ছিল আব্বাস, তার স্ত্রী ফাতিমা এবং তাদের ৩টি সন্তান আহমাদ, সারা এবং আয়েশা। আব্বাস খুব মেহনতশীল এবং তার স্ত্রী ফাতিমা একজন খুব কর্মঠ গৃহিণী ছিলেন। তাদের ৩টি সন্তানও খুব সহানুভূতি এবং মেহনতশীল। তাদের সাথে থাকার সময় তারা শুধুমাত্র খেলার মধ্যে নয়, তাদের মা-বাবার সাথে সামাজিক ও ধর্মীয় মৌলিক বিষয়ে কথা বলত। একদিন আব্বাস একটি দোকান খুললেন। তার দোকানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় হতো। তার প্রথম দিনে তার প্রার্থনা আল্লাহর কাছে তার প্রতিষ্ঠার প্রয়াস সফল হয়ে গেল এবং এরপর থেকে তার দোকান উন্নতিপ্রাপ্ত হয়ে গেল। ফাতিমা তার সঙ্গে খুশি হয়ে তার প্রয়াস সমর্থন করেন এবং তার সহায়তা করেন। এর মাধ্যমে তারা আল্লাহর কৃপার জন্য ধন্য হয়ে গেলেন। তাদের সন্তানরা অতি ভালো চাকরিতে অংশ নিয়েছিলেন। তাদের মা-বাবা তাদের মূল্যবান শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তারা প্রত্যেকের নিজস্ব ক্ষমতা ও স্বাধীনতা বিশ্বাস করতে বুঝিয়ে দিয়েছিলেন। এমনকি একটি দিন সারা ব্যক্তিগত সমস্যায় পড়লে তারা অন্যান্যের সাহায্য চাইতে লক্ষ্য করেছিলেন। তাদের সহানুভূতি এবং পরামর্শ তাদের সমস্যার সমাধানে সাহায্য করে। এরকম পরিবার কাজের প্রায় সমস্যা, আশা এবং বিপদের সামনে মিলিয়ে দাঁড়ায়। তারা একসাথে থাকার জন্য সাথে কঠোর প্রয়াস করে এবং আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করে। তাদের মধ্যে ঈমান, সহিষ্ণুতা এবং সহযোগিতার মূল্যায়ন করা হয়েছিল। এই পরিবারের গল্প সত্যিই আমাদেরকে শিখায় যে ঈমান এবং পরিস্থিতির মধ্যে যত্ন নেওয়া প্রয়োজন। আল্লাহর কাছে প্রার্থনা এবং তার সাথে ভিন্নতা পরিহার করার মাধ্যমে তারা সমস্যা এবং পরামর্শের সমাধান খুঁজে পান। এই সুস্থ পরিবার সংস্কৃতি এবং আদর্শগুলি তাদের মহান সম্পর্কে শেখায়।